বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আলোচনা করব ৬, ৭, ৮, ৯, ১০ ইউনিট নিয়ে। এখানে গত ক্লাসে আমি ১ থেকে ৫তম ইউনিটের ভিতরে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো ছিল সেই প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম। ৬, ৭, ৮ এই ধরনের এই ইউনিটগুলোর ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো ছিল সেই প্রশ্ন থেকে আমি বেছে বেছে কয়েকটি প্রশ্ন আপনাদেরকে দিচ্ছি। এই প্রশ্নগুলো পড়লে আশা করি আপনাদের এখান থেকে কমন পাওয়ার সম্ভাবনা 90% থাকবে। বাকি 10% আপনাদের অন্যান্য বিষয়ে যে টপিকগুলো আছে সেগুলো একটু ধারণা থাকতে হবে। এই প্রশ্নগুলো সর্বোচ্চ ভালোভাবে পড়ে যাবেন। এখন আরেকটি কথা বলি যে ইউনিট ৬, ৭, ৮ তারপরে ৯, ১০ এগুলোর সাজেশন কিন্তু আমি এর আগেও দিয়েছিলাম। সেইগুলো যারা সবগুলো পড়েছেন পরীক্ষার আগে এতগুলো প্রশ্ন রিভিশন করা সম্ভব হবে না, যার কারণে আমি প্রশ্ন একটু কমিয়ে আনার চেষ্টা করেছি। এইগুলো আপনারা রিভিশন করে পরীক্ষা দিতে পারবেন আশা করি। এখানে ইউনিট ৬ এর ভিতরে আছে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন এই ইউনিটের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমি আজকে এইখানে নিয়ে এসেছি। সর্বপ্রথমে যে প্রশ্নটি আছে, অর্থনৈতিক উন্নয়ন ও প্রবৃদ্ধির ধারণা ব্যাখ্যা করুন। অর্থনৈতিক উন্নয়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধির মধ্যে পার্থক্য আলোচনা করুন। ২ নম্বরে যে প্রশ্নটি আছে, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে মেট্রো রেলের সম্ভাবনা বিশ্লেষণ করুন। মেট্রো রেল, বঙ্গবন্ধু টানেল এই দুইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ৩ নম্বরে যে প্রশ্নটি আছে, কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক ঋণ নিয়ন্ত্রণের বিভিন্ন পদ্ধতি আলোচনা করুন। বাণিজ্যিক ব্যাংক ও কেন্দ্রীয় ব্যাংকের ভিতরে পার্থক্য নির্দেশ করুন। বিশ্বায়ন কি? বিশ্বায়নের কারণ ও ফলাফল ব্যাখ্যা করুন। ৬ নম্বর প্রশ্নটি, টেকসই অর্থনৈতিক উন্নয়নে পদ্মা সেতুর ভূমিকা আলোচনা করুন। ৭ নম্বর ইউনিটে আমি গত যে ৯টি ভিডিও দিয়েছিলাম তার ভিতরে ৭ নম্বর ইউনিটের ভিডিওটা আমার করা হয়নি, যার কারণে এই ৭ নম্বর ইউনিটে আমি একটু বেশি প্রশ্ন রেখেছি। পলাশীর যুদ্ধের কারণ ও ফলাফল আলোচনা করুন। ২ নম্বর প্রশ্নটি হচ্ছে, সেন বংশের উৎপত্তি হয়েছিল কিভাবে? বিজয় সেনের কৃতিত্ব আলোচনা করুন। ৩ নম্বর প্রশ্নটি হচ্ছে, ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজিকে কে ছিলেন? তার বাংলা বিজয়ের বর্ণনা দিন। ৪ নম্বর প্রশ্নটি, হোসেন শাহী বংশের উত্থান ও পতনের সংক্ষিপ্ত ইতিহাস আলোচনা করুন। তাকে নিপথি তিলক বলা হয় কেন? ব্যাখ্যা করুন। ৫ নম্বর প্রশ্নটি, প্রথম মহাযুদ্ধ সংঘটিত হওয়ার মূল কারণ ও ঘটনাবলী বিবরণ দিন। বিশ্বযুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের যোগদানের কারণ কি আলোচনা করুন। ৬ নম্বর প্রশ্নটি, ফরাসি বিপ্লবের প্রাক্কালে ইউরোপের অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় অবস্থার বর্ণনা দিন। ৭ নম্বর প্রশ্নটি, ১৮৫৭ সালে সিপাহী বিদ্রোহের কারণ ও ফলাফল আলোচনা করুন। ৮ নম্বর প্রশ্নটি, ১৯৪৭ সালে ভারত স্বাধীনতা আইনের প্রেক্ষাপট আলোচনা করুন। এ আইনের ধারাগুলো কি ছিল? এগুলো লিখতে হবে। ৯ নম্বর প্রশ্নটি হচ্ছে, বিসমার্ক কে ছিলেন? জার্মান একত্রীকরণের ইতিহাস ও বিসমার্কের অবদান আলোচনা করুন। ৯ নম্বর ইউনিটে আগ্নেয়গিরির সংজ্ঞা দিন। আগ্নেয়গিরির অগ্নুৎপাতের কারণ ও ফলাফল আলোচনা করুন। ২ নম্বর প্রশ্নটি হচ্ছে, ভূমিকম্প কাকে বলে? ভূমিকম্পের কারণ ও ফলাফল আলোচনা করুন। ৩ নম্বর প্রশ্নটি হচ্ছে, জলবায়ুর পরিবর্তন কি? জলবায়ুর পরিবর্তনের প্রভাব ও ফলাফল আলোচনা করুন। গ্রিন হাউস প্রভাব কি? বাংলাদেশের ওপর গ্রিন হাউস প্রতিক্রিয়ার প্রভাব বর্ণনা করুন। ৫ নম্বর প্রশ্নটি হচ্ছে, জলবায়ু কাকে বলে? জলবায়ুর নিয়ন্ত্রণকারী নিয়ামকগুলো বর্ণনা করুন। এখানে ৭ নম্বর ইউনিট, ১০ নম্বর ইউনিট ৮ নম্বর ইউনিট এবং ১০ নম্বর ইউনিট বাকি আছে। এই ১০ এবং ৮ ইউনিট এইখানে আমরা যে গত ক্লাসে মানে এর আগে আমরা সাজেশন দিয়েছিলাম, আশা করি সেই সাজেশন থেকে আপনাদের কমন পড়ে যাবে, যার কারণে আমি এখানে নতুন করে কিছু কমিয়ে নিয়ে আসিনি। আমি এটা আপনাদের কমেন্ট বক্সে দিয়ে রাখবো, যদি কেউ প্রয়োজন বোধ করেন সেখান থেকে দেখে নিতে পারেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালোভাবে পরীক্ষা দিবেন, ভালো থাকবেন।